হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি আপডেট এসছে। 2023-24 তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিলে, তোমাদের জন্য কি কি বলা হয়েছে এই বিষয়ে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই রকম ভিডিও সবার আগে পাবার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। স্কলারশিপ বা স্টাইপেন্ড ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে দ্বিতীয়বার আর বলতে হবে না। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেধাভিত্তিক স্কলারশিপগুলোর গরিব পড়ুয়াদের উচ্চশিক্ষা মূল ভরসা। গরিব মানুষদের জন্য খুবই এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। বই খাতা পেন কেনা থেকে প্রতিষ্ঠানের টিউশন ফি থেকে পড়াশুনো যাবতীয় খরচ অধিকাংশ শিক্ষার্থী এই প্রকল্পের উপর নির্ভর হয়ে থাকে, সাহায্যের উপর নির্ভরশীল। কিন্তু এবারে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেক স্টুডেন্ট এখনও ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনও অনেকেই ক্রেডিট হয়নি বা তারা এখনও টাকা পায়নি। কিন্তু এবারে এই স্কলারশিপ নিয়ে বিপাকে পড়ুয়ারা। রাজ্য সরকারের দুটি সবথেকে বড় স্কলারশিপ বৃত্তি প্রকল্প, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী এবং সাধারণদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, দুটোই টাকা অমিল, মানে এখনও সবাই টাকা কম বেশি পেয়ে ওঠেনি। সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সাধারণ কোর্সের উচ্চশিক্ষার পাশাপাশি পেশাদারি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট পড়াশুনোর ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মেলে। পড়ুয়াদের একাংশের অনেকেরই মত আছে যে 2023-24 শিক্ষাবর্ষের টাকা এখনো দেওয়া হয়। সাধারণত মার্চ এপ্রিল মাসে এই স্কলারশিপ বার্ষিক টাকা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদেরকে অনেক আগেই দিয়ে থাকে, কিন্তু এবারে তোমাদের কি প্রবলেম হচ্ছে, তবে আশা করি তোমাদের খুবই শীঘ্রই স্কলারশিপের টাকা তোমরা পেয়ে যাবে। কিন্তু মে জুন পেরিয়ে জুলাই এসে গেলেও স্কলারশিপের কোনো আপডেট নেই। আপডেট আছে, এই মাসের মধ্যে তোমরা অবভিয়াসলি পেমেন্ট পেয়ে যাবে। স্কলারশিপের ক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন বলেন, কিছু কিছু পড়ুয়া ব্যাংকের অ্যাকাউন্ট সহ অন্যান্য নথি নিয়ে কিছু গরমিল ছিল। তার মানে তোমরা বুঝতে পারছো যে কিছু কিছু স্টুডেন্টদের নথিপত্র বা যেটা তথ্য তারা সংগ্রহ করে তার কিছু অমিল ছিল, সেগুলি সংশোধন করার জন্য কিছুটা দেরি হয়েছে। টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যোগ্য এবং নথিপত্রের কোনো গোলমাল নেই তারা সবাই শীঘ্রই টাকা পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো, তোমাদের যারা কোনো নথিপত্র কোনো প্রবলেম নেই তারা অবভিয়াসলি খুবই শীঘ্রই পেয়ে যাবে। তবে এখনও অধিকাংশ স্টুডেন্ট বা পড়ুয়ার প্রশ্ন, সময়ে টাকা না পেলে সেটা কি আদেও পড়াশুনোর কাজে আসবে? আসলে সময় না যদি তোমরা টাকা পাও, যখন অ্যাডমিশন হয়ে যাবে কলেজে বা স্কুলে, তখন পয়সাটা পেলে তোমাদের তো সেই হিসেবে প্রয়োজন, তখন কি বলবো, তখন তোমাদের অনেকেই ভালো লাগবে না। স্কলারশিপ পেতে দেরি হলেও পড়াশুনোর খরচ তো আর সেটা মানবে না, অ্যাডমিশন ফি বলো আর যাবতীয় পরীক্ষার ফর্ম ফিল আপে এবং কলেজে টিউশন ফি পেমেন্ট খরচ অনেকেরই দেওয়া হয়ে উঠছে না। হ্যাঁ, অবভিয়াসলি অনেকেই গরিব মানুষ, তারা নির্ভরশীল হয়ে থাকে কখন স্কলারশিপের টাকা আসবে। তবে আশার আলো, জুলাইয়ের মধ্যে সমস্ত স্কলারশিপের টাকা পেয়ে যাবে বলে জানা যাচ্ছে। তার কারণ তারপরেও নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, যেখানে নতুন আবেদন শুরু হবে। তো পশ্চিমবঙ্গে পড়াশুনো থেকে স্কলারশিপ সমস্ত আপডেট থেকে ছাত্রছাত্রীদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদানে আজকে মূল এই ছিল আপডেট। আবার নতুন কোনো ভিডিওয় দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা আমার হাত জোর করে অনুরোধ, তোমরা একটু সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।